আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, নগর নিউজ 24 এর পক্ষ থেকে আমি আপনাদের সাথে রয়েছি এমডি শামীম। আপনারা জানেন আমরা নির্বাচনী সর্বশেষ আপডেট আমাদের হাতে যেগুলো আসে এগুলো আপনাদের সামনে উপস্থাপন করে থাকি। আমরা এই মুহূর্তে সিলেট সুবিদবাজার সাগরদিঘির পার আনন্দ নিকেতন যে সেন্টারটি রয়েছে, এখানে একটি রেজাল্ট আমাদের হাতে এসেছে। এখানে টোটাল ভোট হয়েছে আপনার 2560 এবং কাস্ট হয়েছে 1050, প্রায় 41% ভোট কাস্ট হয়েছে। পাঠানটুল্লা একটি সেন্টার থেকে আমরা যে তথ্যটি পেয়েছি, সেখানে ভোট হয়েছে 3060, কাস্ট হয়েছে 1330। সর্বশেষ এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি সেটি হচ্ছে ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজ। এখান থেকে আমরা এই মুহূর্তে যে তথ্যটি পেয়েছি, এই মুহূর্তের তথ্যটি আমাদের হাতে এসেছে। এখানে 2425 ভোট মহিলাদের এবং কাস্ট হয়েছে 965 ভোট, এবং পুরুষ ভোটার রয়েছেন এখানে 2406 এবং কাস্ট হয়েছে 1129। এই তিনটি সেন্টারের সর্বশেষ যে তথ্য আমাদের কাছে ছিল সেটি আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। আবারও আমরা চেষ্টা করব আপনাদেরকে পরবর্তী যে আপডেটগুলো রয়েছে সেই আপডেটগুলো আপনাদেরকে দেখানোর জন্য। আমাদের সাথেই থাকুন। নগর নিউজ 24 সিলেট থেকে এমডি শামীম। নগর নিউজ 24 থেকে আমি মোহাম্মদ রফিকুল ইসলাম। আমি আরেকটা কেন্দ্রের সামনে দাঁড়িয়ে, ব্লুবার্ড হাই স্কুলের যে কেন্দ্রটি, এই কেন্দ্রে খুবই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। এখানে পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা করে দুটি বিল্ডিংয়ের ব্যবস্থা করা হয়েছিল। কলেজ বিল্ডিংয়ে পুরুষদের সর্বমোট পুরুষ ভোটার ছিলেন 2406 জন, তার মধ্যে 1129 জন ভোট প্রদান করেছেন। মোটামুটি বলা যায় 45%-এর মতো। পরবর্তীতে আমরা যেটা দেখলাম যে মহিলা ভোটারের সংখ্যা একটু পুরুষ ভোটার থেকে কম। মহিলা ভোটার সর্বমোট ছিলেন 2625 জন, তার মধ্যে কাস্ট করেছেন 965 জন। আমরা পরবর্তীতে এর আগে আমরা গিয়েছিলাম পাঠানটুলায় সর্বমোট ভোটারের সংখ্যা ছিল 3060 জন, তার মধ্যে ভোট প্রদান করেছেন 1330 জন। এখানেও দেখতে পাচ্ছি যে 40-45%-এর মতো ভোট প্রদান করা হয়েছে। আমরা আনন্দ নিকেতনে সেন্টারে গিয়েছিলাম, সেই ভোট কেন্দ্রেও আমরা দেখলাম যেটা প্রায় 41% ভোট কাস্ট হয়েছে। 2560 জন পুরুষ এবং মহিলা ভোটার ছিলেন, তার মধ্যে ভোট প্রদান করেছেন 1050 জন। মোটামুটি বলা যায় শান্তিপূর্ণভাবেই সব ভোট কেন্দ্রে ভোট প্রদান করা হচ্ছে এবং নিরাপত্তার বেষ্টনে চাদরে ঢাকা এই অঞ্চল। এখানে সহমর্মিতা প্রকাশ পেয়েছে। আমি দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মের মানুষ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই ভোট প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এখানে আমার চোখে এখন পর্যন্ত কোনো অন্যায় বা কোনো রকম অসংলগ্ন কোনো কিছু ধরা পড়েনি। আমরা বিস্তারিত আপনাদেরকে জানাবো, আপনারা নগর নিউজ 24-এর সাথে থাকবেন। আমরা পরবর্তীতে চলে যাব আরও কয়েকটি সেন্টারে, এবং যখন ফল প্রকাশ করা হবে তখনও আমরা আপনাদের সাথে থাকব। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, নগর নিউজ 24।